ভাবুন তো, আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনাকে ভোট দিতে হবে, ট্যাক্স দিতে হবে, প্রেসক্রিপশন নিতে হবে, আর একটা কোম্পানিও খুলতে হবে। শুনে মনে হচ্ছে পুরো দিন নষ্ট হয়ে যাবে, তাই না? কিন্তু যদি আমি বলি এই সব কাজ আপনি 5 মিনিটে মোবাইল ফোন থেকেই করতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে সরকার প্রায় পুরোপুরি অনলাইনে চলে। মানে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কাজ অনলাইনে হয়। আর সেই দেশের নাম হলো এস্তোনিয়া, যাকে বলা হয় বিশ্বের প্রথম ডিজিটাল দেশ। আজকে এই ভিডিওতে আমরা জানব কেন এস্তোনিয়াকে বলা হয় বিশ্বের প্রথম ডিজিটাল দেশ, তাদের গভর্নমেন্ট কিভাবে কাজ করে, বিশ্বের যে কেউ কীভাবে এস্তোনিয়ার ডিজিটাল নাগরিক হতে পারে, এবং কেন তারা প্রযুক্তিতে অনেক বড় দেশকেও ছাড়িয়ে গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে রয়েছে এমন কিছু তথ্য যা আপনাকে সত্যি অবাক করবে। উত্তর ইউরোপের বাল্টিক অঞ্চলের একটি ছোট্ট দেশ এস্তোনিয়া। এই দেশটির জনসংখ্যা মাত্র 13 লাখেরও একটু বেশি। এর রাজধানী তালিন এবং এস্তোনিয়ান হলো দেশটির সরকারি ভাষা। কিন্তু মজার ব্যাপার, এই ছোট্ট দেশটাই আজ প্রযুক্তির দুনিয়ায় অনেক বড় দেশের শিক্ষক হয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বড় সাফল্য হলো তাদের গভর্নমেন্ট সিস্টেম। এখানে প্রায় 99% সরকারি সেবা অনলাইনে পাওয়া যায়। মানে ট্যাক্স দেওয়া থেকে শুরু করে কোম্পানির রেজিস্ট্রেশন, স্বাস্থ্য রিপোর্ট, লাইসেন্স নেওয়া সব কিছুই অনলাইনে করা হয়। এমনকি এই দেশেই প্রথম অনলাইন ভোটিং চালু হয়। বিশ্বের অনেক দেশে যেখানে ভোট দিতে লাইনে দাঁড়াতে হয় ঘন্টার পর ঘন্টা, আর এস্তোনিয়ায় মানুষ সোফায় বসে কফি খেতে খেতে নিজের দেশের সরকার নির্বাচন করে। কোনো লাইনে দাঁড়ানো নেই, কোনো মারামারি নেই। 2005 সাল থেকেই তারা এভাবেই ইন্টারনেটে ভোট দিয়ে আসছে। আপনি জানলে অবাক হবেন, এস্তোনিয়ার একটা অন্যতম প্রজেক্ট হলো রেসিডেন্সি প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে পৃথিবীর যে কেউ এস্তোনিয়ার ডিজিটাল নাগরিক হতে পারে। মানে আপনি যদি ভারতেও থাকেন তবুও আপনি এস্তোনিয়াতে বসে কোম্পানি খুলতে পারবেন। এটা অনেকটা এমন, আপনি কলকাতায় বসে আছেন কিন্তু আপনার কোম্পানি ইউরোপে চলছে। বিশ্বের বড় বড় সব উদ্যোক্তারা এখন এস্তোনিয়ার ডিজিটাল নাগরিক। তাদের প্রতিটি নাগরিকের কাছে থাকে একটি ডিজিটাল আইডি কার্ড। এই একটি কার্ড দিয়েই তারা ব্যাংকিং, ট্যাক্স, স্বাস্থ্যসেবা, সরকারি কাজ সব কিছু করতে পারে। এখন প্রশ্ন হলো, এই ছোট্ট দেশটা এত ডিজিটাল হলো কীভাবে? 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হওয়ার পর এস্তোনিয়ার সামনে ছিল বিশাল চ্যালেঞ্জ। তাদের কাছে তেমন কোনো সম্পদ ছিল না, অর্থনীতি ছিল দুর্বল, অবকাঠামো কম, আর সরকারি ব্যবস্থা অনেক পুরনো। সেই সময় তারা একটা সাহসী সিদ্ধান্ত নেয়, পুরনো সিস্টেম ঠিক করার বদলে পুরো দেশটাকে ডিজিটাল করে ফেলবে। আর এখান থেকে শুরু হয় তাদের ডিজিটাল বিপ্লব। আপনাদের কি মনে আছে স্কাইপের কথা? আজ যে অ্যাপ দিয়ে মানুষ ভিডিও কল করে সারা পৃথিবীর সঙ্গে কথা বলে, সেই স্কাইপই তৈরি হয়েছিল এস্তোনিয়ার ডেভেলপারদের হাতেই। এছাড়াও এখানে জন্ম নিয়েছে অনেক বড় বড় স্টার্টআপ কোম্পানি। এই কারণে অনেকেই এখন এস্তোনিয়াকে বলে ইউরোপের সিলিকন ভ্যালি। অনেকে ভাবতে পারেন সব কিছু অনলাইনে হলে হ্যাকিং হবে না। সেই কথা ভেবে এস্তোনিয়া তৈরি করেছে বিশ্বের অন্যতম শক্তিশালী সাইবার সিকিউরিটি সিস্টেম। এমনকি তাদের গুরুত্বপূর্ণ ডেটার একটি ব্যাকআপ রাখা আছে বিদেশেও। মানে যদি দেশে কোনো সমস্যা হয় তবুও তাদের ডিজিটাল সিস্টেম বন্ধ হবে না। তাই বন্ধুরা, মাত্র 13 লাখ মানুষের ছোট্ট দেশ এস্তোনিয়া প্রমাণ করে দিয়েছে বড় হওয়ার জন্য সবসময় বড় জনসংখ্যার দরকার হয় না, বড় আইডিয়াই যথেষ্ট। একটি দেশ যখন প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করে তখন পুরো পৃথিবীর জন্য উদাহরণ হয়ে উঠতে পারে। আর এস্তোনিয়া সেই উদাহরণই তৈরি করেছে, বিশ্বের প্রথম ডিজিটাল দেশ হয়ে। আপনি যদি এমন আরও অজানা দেশ, প্রযুক্তি আর বিশ্বের অবাক করা তথ্য সম্পর্কে জানতে চান, তাহলে ভিডিওটি লাইক করুন আর কমেন্টে লিখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।